সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি গাড়ির ভিতরে ভিডিও করছি বিকজ বাইরে প্রচন্ড বাতাস এবং বৃষ্টি সকাল থেকে। শুরু করব বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার টি-20 সেকেন্ড টি-20 ম্যাচ। বাট ম্যাচকে এক পাশে রেখে আলোচনার বিষয় হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের রিটায়ারমেন্টে যাচ্ছে। এটা আজকে সে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ইতিহাসে বেস্ট ফিনিশার, কথা বলবো তাকে নিয়ে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। মাহমুদুল্লাহ রিয়াদ রিটায়ার্ডে যাচ্ছে। বেশ দু একদিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন, এটা আজকে সত্যি হলো। সে প্রেস কনফারেন্সে এসে বলল যে রিটায়ার্ডে যাচ্ছে, এই সিরিজের এটাই তার লাস্ট সিরিজ। এটা শোনার সাথে সাথে কয়েকটা ভিডিও আমি দেখলাম যে ভালোই হয়েছে, বুড়া গেছে, বুড়ার কত বুড়ো হয়ে গেছে, স্ট্রাইক রেট নাই, এই নাই সেই নাই, অনেক কিছু নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছেন। আমি যেহেতু সাদাকে সাদা কালোকে কালো বলবো, মাহমুদুল্লাহ রিয়াদ তো আমার ভাই না, কিংবা আমার শত্রু না, কিংবা আমার জমিও দখল করে নেই। সুতরাং আমার পক্ষ নেওয়ারও কিছু নাই, তার বিরুদ্ধে বলারও কিছু নাই। যেটা আমি দেখেছি আমি সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই, আলোচনা করতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদ 117 স্ট্রাইক রেটে ব্যাট করে, এটা অনেকের চোখে লাগে, অনেকের দৃষ্টিতে বাধে। তো যেহেতু আপনার দৃষ্টিতে বাধে, আরেকটা তো আপনাকে দেখাইতে হবে যে এর চেয়ে বেটার 200 স্ট্রাইক রেটে ব্যাট করে। দেখান একজনকে, আছে? নাই। তারপরে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ বুড়ো হয়ে গেছে, 39 বছর। এখন 39 বছর প্লেয়ারটা রিটায়ার্ডে যাওয়ার সময় হয়েছে। বাট প্রশ্ন, বাংলাদেশ কেন তার রিপ্লেসমেন্ট খুঁজে পাইল না? বাংলাদেশ দল কেন তার জায়গায় আরেকটা প্লেয়ারকে সেট করতে পারে না? কেন পারে না? আমাদের ব্যর্থতা, আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা, আমাদের গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে বয়স ভিত্তিক খেলাগুলা যে ধরনের মাঠে হয়, যারা খেলে, যা অনিয়ম হয়, এগুলা বলতে গেলে এক ভিডিওতে হবে না, 2-3 ভিডিও লাগবে, 2-3 ঘন্টার আলাপ আলোচনা। বাংলাদেশের ইতিহাসের বেস্ট ওপেনার তামিম ইকবাল খান। এই তামিম ইকবাল খান চলে যাওয়ার পরে একটা প্লেয়ার এখন পর্যন্ত বাংলাদেশের ওপেনিং এ সেট হতে পারলো না, একটা প্লেয়ার। এই ব্যর্থতা কি তামিম ইকবালের? তামিম ইকবালের না। তামিম ইকবাল চিন্তা করছে যে টি-20 থেকে সে সরে যাবে, সরে গেছে, কিন্তু তার জায়গায় আরেকটা প্লেয়ার এখন পর্যন্ত সেট হইলো না। এক পাশে লিটন কুমার দাস খেলতেছে, পারফর্ম করলেও খেলতেছে, না করলেও খেলতেছে, বিকজ আর তো নাই কেউ। আর অন্য পাশে ওইটার অবস্থা এতই খারাপ, লাস্ট 2 বছরে 22 জন না 23 জন টোটাল চেঞ্জ করা হয়েছে। লিটন কুমার দাস এক পাশে আছে, আরেক পাশে 22-23 জনকে সেট করা হয়েছে 2 বছরে। 2 জন মানে সেট করা হয়েছে বলতে সেট হয় নাই আর কি, মানে চেঞ্জ করতেই আছে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ, তার বয়স হয়েছে, সে রিটায়ার্ডে চলে যাবে, কেউ তো সারা জীবন থাকবে না, চলে যাবে।
তার জায়গায় আপনি কাকে খেলাবেন? এর চাইতে বেটার পারফর্মার কে আছে আপনার? কিন্তু নাই। আপনাকে বাধ্য হয়েই ১১৭ স্ট্রাইক রেটের মাহমুদুল্লাহ রিয়াদকে খেলাতে হয়। আর মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 থেকে তো বাদ দিয়েছিলেন আপনারা, তাই না? বাদ দিয়েছিলেন। বাদ দেওয়ার পরে সে কঠোর পরিশ্রম করছে, একটা কথাও বলে নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও তোলে নাই। সে নিজে নিজে পরিশ্রম করছে, করে সে ভালো পারফর্ম করছে, সে দলে আবার ঢুকছে। সে তো রিকোয়েস্ট করে না যে আমাকে দলে নেন। এখন যারা বলেন যে এতদিনে যায় না কেন, এতদিন হয়ে গেছে, এত ইচ্ছা করে আসে না, এত ইচ্ছা করে যাইবো না। আপনারা এর সমযোগ্য একজন আনেন, সমতুল্য আনেন একজনকে, আনিয়ে ফিট করেন। ফিট করতে পারতেছেন না তো। কেন ফিট করতে পারতেছেন না? ওই যে বললাম, অভিযোগ আর অভিযোগ। দেখেন, ইন্ডিয়ার ক্রিকেটে যদি আমি বলি, কপিল দেবের একটা যোগ ছিল, তারপরে যোগ ছিল রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি একটা যোগ ছিল, সচিন তেন্ডুলকার, মোহাম্মদ कैफ একটা যোগ ছিল, বীরেন্দ্র সেহবাগ, তারপরে বিরাট কোহলি, রোহিত শর্মা, আবার রোহিত শর্মার পরে এখন চলে আসছে জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা, এরা চলে আসছে। মানে ওদের প্রোডাক্ট গুলা রেডি আছে, একটার পর একটা প্রোডাক্ট রেডি আছে। যে রোহিত শর্মা চলে গেছে, রোহিত শর্মার জায়গায় জয়সওয়াল চলে আসছে, রেডি প্রোডাক্ট। বিরাট কোহলি চলে গেছে, শুভমান গিল চলে আসছে, রেডি প্রোডাক্ট। আমাদের ক্ষেত্রে তো এটা না। আমরা একটা অবস্থানে সেট করাইতে গেলে একটা প্লেয়ারকে ২-৪ বছর খেলাইতে হয়। ২-৪ বছর খেলানোর পরে সে ইন্টারন্যাশনাল লেভেল খেলতে শিখে, ওইখানে ওই জায়গাটা সেট হয়। বাট ইন্ডিয়ার ক্রিকেটটা তো এমন না। ইন্ডিয়ার ক্রিকেটটা কি, ওরা আগে সেট হয়ে থাকে, ডোমেস্টিক খেলেই ডোমেস্টিক লেভেলের, মানে ডোমেস্টিক লেভেলটাই ওই রকম ইন্টারন্যাশনাল লেভেলের, যার কারণে ওরা ওইখানে সেট হয়ে থাকে, জাস্ট আসে, পারফর্ম করে ইন্টারন্যাশনালে। বাংলাদেশ ইন্টারন্যাশনালে আসে, লাড্ডু মারতে 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 তাকে নিয়ে ট্রোল করতে করতে শেষ পর্যন্ত সে বাদ হয়ে যায়। এই জেনারেশনটা যেভাবে ট্রোলের শিকার হয়েছে বাংলাদেশে, নাজমুল হাসান শান্ত বলেন, মোহাম্মদ মিঠুন বলেন, এনামুল হক বিজয় বলেন, কে না হয়েছে, রাব্বি, তারপরে আফিফ, শামীম হোসেন পাটোয়ারি, এদেরকে পচাইতে পচাইতে ভাই আমরা, আমাদের দেশের সাপোর্টাররা উঠতে দিল না। আগে মুশফিকুর রহিম, যে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, আমরা প্রথমে কি আইসেই একেবারে তারা সেঞ্চুরি মারা শুরু করছে বা ভালো খেলা শুরু করছে? তাদের একটা সময় লাগছে সেট আপ হওয়ার জন্য। এখন সেই সময়টা দিতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ অবসর চলে যাচ্ছে, কিন্তু তার জায়গায় খেলানোর মতো এখনো কোনো প্লেয়ার বাংলাদেশে নাই। এই ব্যর্থতা কার? বোর্ডের। বোর্ড তৈরি করতে পারে নাই। যারা বলেন মাহমুদুল্লাহ রিয়াদ যায় না কেন, যায় না কেন, চলে যাক, এরপরে সিরিজে আনেন, কাকে আনবেন? নাই। যাওয়ার সময় হয়েছে, ওকে, এটা মানি, বাট তার সমতুল্য কাউকে এখনো বানাইতে পারে নাই বাংলাদেশ। এটা বাংলাদেশ দলের বোর্ডের ব্যর্থতা। মাহমুদুল্লাহ রিয়াদ থাকবে আজীবন। বাংলাদেশে ক্রিকেট যতদিন থাকবে, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, ওদের নাম থাকবে, এই জেনারেশনের নামটা থাকবে। নিধাস ট্রফির সেই ৬ মেরে উদযাপন শ্রীলঙ্কার সাথে, এটা থাকবে। কিংবা অস্ট্রেলিয়ার সাথে, নিউজিল্যান্ডের সাথে বিশ্বকাপে সেই ২০১৫-র পরপর ২ সেঞ্চুরি, ক্রিকেট যতদিন থাকবে ওনার নাম মানুষ মনে রাখবে।